জাদু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ব্লগস উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আর কালকে রাত্রিবেলা যে কেকটা করেছিলাম ময়দা দিয়ে আর বিস্কুট দিয়ে, মানে একটা ফ্রুট কেক আর একটা চকলেট কেক, আর এখানে পায়েস করেছিলাম দীঘার থেকে আনা নলেন গুড় দিয়ে। তো যাই হোক, কেকগুলো কাটিং করব। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। আর আজকে সোনুর অফিস ছুটি আছে আর আমিও যাব বাপের বাড়িতে, সেই জন্য কিন্তু আর ভাত টাত বসালাম না। আর কালকে রাত্রিবেলা টিফিন বক্সগুলো মাজা হয়নি, সেগুলো এখন মাজবো। কেকটাকে দুভাগ করলাম। আর এই যে ক্রিমটা আছে, ক্রিমটা এবার মানে এই বিস্কুটের যে ক্রিমটা ছিল ক্রিমটা গলিয়ে এবার এই মাঝখানটায় দেবো। কত সুন্দর হয়েছে কেকটা। এটাও কাটবো। দেখো কেকগুলো কাটিং করেছি, 2 পিস করে করেছি। এটা কারণ আমার বড় ননদের বাড়িতে দেব, ও আর ওর মেয়ে, এটা দুটোই দেব। একটা জিনিস করেছি, সবাইকে দিয়ে খেতেই তো ভালো লাগে না। আর এই যে আমার এদিকে চাও হয়ে গেছে, চাটা ছেঁকে নেব। চাটা খেয়ে সব বাসন কোসন মেজে নিলাম। হাজব্যান্ড গেছে মাল আনতে, এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। শাশুড়িমা এখনও ঘুমাচ্ছে, 2 ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছে। তো ঘরটা ঝাড় দেওয়া গেছে, আমার হাজব্যান্ড মাল নিয়েও চলে এসছে। আর এদিকে আমি বসিয়েছি একটুখানি কালকের খিচুড়ি রয়েছে, ওটা গরম বসিয়েছি। 10টা বাজে, ঘরটা মুছে নিয়েছি একদম। আবার যাই স্নান করতে। দেখো ঠাকুরের বাসন মেজে আমি ঠাকুর পুজো করে নিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, তো পাঁচালি পরে পুজো করেছি। রান্না নেই কোথায়, ভাবলাম তাড়াতাড়ি গিয়ে মার হাতে নাতে কাজ ফাজগুলো করবো, সে তো আর হচ্ছেই না, সময়ই কুলাতে পারছি না। পুজো দিয়ে এসে আবার ডিম পোচ করতে বসেছি। ছেলেরা খিচুড়ি খেলো, ওই জন্য ডিম পোচ করে দিলাম। আর শাশুড়ি মাও উঠে একটু টিফিন করে স্নান করে চলে গেল বড় ননদের বাড়িতে, ওখানে দুপুরবেলা খাবে। আমি আর আমার হাজবেন্ডও একটু কেক টেক খেয়ে নিয়েছি। তো সকালবেলা খেয়ে এই করতে করতেই বেলা 12টা বেজে গেছে। যেতে যেতেই 12:30 পৌনে 1টা বাজলো। এদিকে বোনও চলে এসছে বাপের বাড়িতে। চলে এসছি বাপের বাড়ি। এই যে মিঠি দেখেই মুখ লুকিয়েছে, দেখি দেখি যে বোন এসছে, বোনের হাজবেন্ড, আমি শান আমার হাজবেন্ড চলে এসেছি, সোনু পরে আসবে। আর এদিকে মা রান্না করছে। এই যে বাবার এখনো স্নান হয়নি, কি রান্না হয়েছে দেখি। এটা কাচকি মাছ না? কাচকি মাছ। এটা হচ্ছে শাক পিটালি শোল মাছ দিয়ে। আর এটা কি গো মা? মিঠির মাছ কাঁচকলা দিয়ে। পেটটা ভালো না, এটা হচ্ছে কচু পাতা পাতুরি, কচু পাতা পাতুরি, চিংড়ি দিয়ে তেলকই। তেলকই, বাবা মাছগুলি কত বড় বড়। তেলকই হচ্ছে এদিকে। এই যে তেলকই, একটু শাকটা খাইয়ে দিবি না? হ্যাপি লাউ ঘন্ট। দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি আমরা। এখানে দেখো গরম গরম ভাত আছে, এখানে শাক পিটালি মানে মটর কলই শাক, শোল মাছ দিয়ে শাক পিটালি, খুব ভালো হয়েছিল খেতে। আর এটা হচ্ছে শোল মাছ দিয়ে করেছে লাউ ঘন্ট। মাকে বলেছিলাম তুমি এগুলো রান্না করবে, অনেকদিন খাই না তোমার হাতে। তো এটা হচ্ছে কাচকি মাছ, একটু গন্ধরাজ লেবু কেটে নিয়েছে। আর এখানে হচ্ছে তেল কই। আর ভাই যেদিন এসেছিল সেদিন তো বোন আসেনি, ওই জন্য বোনের জন্য মা একটু কাঁকড়ার ঝাল আর একটু কচুরলতি রেখে দিয়েছিল, তো সেটাও বার করে নিয়েছে। মার কাছে তো সব সন্তানই সমান, তাই না? আমি দেখা করতে এসেছিলাম বলে আমাকে দিয়ে দিয়েছিল, আর বোন যেহেতু আসতে পারেনি তাই বোনের জন্য রেখে দিয়েছিল। আবার বোন আসলে যেটা রান্না করে আমার জন্য রেখে দেয়, আমাকে আবার পাঠিয়ে দেয়। আর মাকে বলেছিলাম, মা মাছ মাংস ডিম সবসময় তো খাই, আছে কিন্তু ওই বড় মাছ মাংস এগুলো কিছুই করো না, এইগুলো তোমার হাতের অনেক দিন খাই না। তবে তেলকইটা আমি কিন্তু বলিনি, মা নিজেই রান্না করেছে। আবার বোনও বলে যে মা এগুলো রান্না করো, সেগুলো করে। আবার আমার ভাই বললো যে মা আজকে এটা করো, মা কিন্তু সেটা করে। এখন হয়তো ও এখানে নেই, দিল্লিতে আছে, আমাদের পছন্দ মতন করে। মায়ের হাতের সব রান্নাই তো আমাদের ভালো লাগে, তবুও সন্তানরা মুখ ফুটে বললে সেটা করারই চেষ্টা করে। এটা হয়, আমিও তো একজন মা। আর এত পদ করেছে, খাওয়াও বেশি হয়ে গেছে সবার।
সোনুশান সন্ধেবেলা ঘুরতে বেরোচ্ছে, ওদের দেখে মিঠি আবার চিৎকার করছে। চোখ দিয়ে তো জল বেরোয় না, খালি চিৎকার করতে থাকে। আর এই চিৎকার করতে গিয়ে ঘামিয়েও গেছে, ওই জন্য মা হাওয়া দিচ্ছে। এখন চুপ করে বসে আছে। হ্যাঁ, এতক্ষণ দাদাদের দেখে চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করে একদম সর্দি বানিয়ে দিয়েছে। এখন ড্রেস ট্রেস পরে দাদুর সঙ্গে ঘুরতে যাবে। হ্যাঁ, ঘামিয়ে গেছিল। ও এত ঠান্ডায় কান্না করে করে। হ্যাঁ, বাই বলো বাই। দেখি দাদু কই, দাদুকে ডাক, দাদুকে ডাক, দাদুকে ডাক। সোনুশান চলে যাওয়ার পরে আমার বাবা আবার মিঠিকে নিয়ে একটু ঘুরতে বেরোলো, মানে বাড়ির সামনে ওই আর কি একটু ঘুরিয়ে নিয়ে ঘরে চলে আসবে। টাটা 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 বাই। মা বানাচ্ছে আলুর দম, আমি ময়দা মাখছি। আর মিঠি এই যে দুষ্টু করছে, বিছানায় দেখো না কি করেছে, উল্টে দিচ্ছে আমাদের লুডো খেলা। এই যা 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 যা, দেখছিস ও খেলতে দেবে না, ও খেলতে দেবে না। ওই এখানে কি দেখছিস? ওই যে সাপ, সাপসিঁড়ি লুডো নিয়ে এসেছিলাম আমি, খেলতে দে। বেলুন নিয়ে আসো, ওই যে বেলুন নিয়ে আসো, নিয়ে আসো। বেলুন ফেলুন কি করেছে, ঘরের অবস্থা ছিঁড়ে ছাড়ে। কোথায় ছিল এটা? কি জানি কোথায় ছিল। মশলা দেওয়া তো কি জানি। লুডো খেলছে আর মা এদিকে আলুর দম করে নিয়ে চলে এসছে চা খাতে। এই যে খাবি খাবি খাবি। ময়দা তো আমি মেখেছি, লেচি করে দিয়েছি, বোন বেলছে আর আমি ভাজবো। এই যে এখানে এই যে মা সব খাবার বেড়ে দিচ্ছে, সোনুশান তো আসেনি আর আমরাও খাবো না, সব নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে খাবো। সব খাবার বেড়ে দিচ্ছে, দুপুরেরও অনেক মাছ টাছ এটা ওটা যা যা করেছিল সব দিল। আর এখানে হচ্ছে পরোটা, আলুর দম, হ্যাঁ এগুলো সব দিয়ে দিচ্ছে। রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবো। 10টা বাজে বাড়িতে চলে এসেছি। সোনুশান এখনো আসেনি, তো খাবার তো নিয়ে চলে এসেছি, তো খাবো একটু পরে খাবো। দুপুরবেলা যা খেয়েছি, মা এত কিছু রান্না করেছে, এখনও পেট যেন ভরে রয়েছে। তারপরে এটা ওটা তো খাওয়া হচ্ছে, মোয়া বলো, কেক বলো, চা মিষ্টি এটা ওটা। এদিকে সোনু বাড়িতে এসেছিলো একবার, ও সন্ধে টন্ধে দিয়ে গেছে। আর শাশুড়ি মা সন্ধেবেলায় চলে এসছে বাড়িতে, বড় ননদের বাড়ির থেকে। শান 10টার সময় ঢুকলো আর সোনু এসছে 11:30 নাগাদ। তো আমরা সবাই খেয়ে নিয়েছি, সোনুরটা রেখে দিয়েছিলাম, ও পরে এসে খেয়েছে। ঠান্ডার মধ্যে আমরা আর কোথাও বেরোয়নি, সরাসরি চলে এসেছি বাড়িতে। তো আজকের মতন ভিডিওটা ফ্রেন্ডস এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। গুড নাইট, টাটা।